আমাদের যেহেতু ওয়ার্ডে 51, ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে গণতান্ত্রিক পথে, তারাই থাকবে পুলিং এজেন্ট, তারাই থাকবে ভোটার কেন্দ্রে পরিচালনা করবেন। উনি আমাদের সাথে কথা দিলেন অথচ আসলেন না। তারপরেও আরেকটা জিনিস লক্ষণীয় হয়েছে, আমাদের সাথে কথা বলা এবং তার আগে এবং পরে উনার যাকে ভালো মনে করেছেন তাদের দিয়ে প্রত্যেকটি ইউনিয়নে অফিস করেছে। আমরা অফিস উদ্বোধন করেছি আমাদের মতো করে। অফিস উদ্বোধন দেখা গেল আমাদের একটা ওয়ার্ডে বা ইউনিয়নে একের অধিক অফিস হয়েছে। সেই অফিসে নির্বাচন পরিচালনা যারা করেছেন, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্ব তাদের উপরে পড়বে। এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের খুকসা কুমারখালী নিজের একটা সেন্টারও ধানের শীষ পাস করে নাই। সেহেতু নির্বাচন যেভাবে পরিচালনা করার দরকার, ধানের শীষের প্রকৃত ভোট 1,39,000 সামথিং ভোট ধানের শীষ পেয়েছে। কিন্তু ভাসমান যে ভোট, মহিলাদের একাংশের ভোট, আমরা নির্বাচন পরিচালনা অগণতান্ত্রিক এবং হওয়ার কারণেই আমরা এইটা ফেলের কারণ মনে করি। তাছাড়া ধানের শীষের ভোটই দিয়েছে আমাদের খোকসা কুমারখালীতে, ঠিক এই পরিমাণই ধানের শীষের ভোট। তবে ধানের শীষ পরাজয় হওয়ার কারণে আমাদের সবারই তো আমরা দল করি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। এই দায়ী প্রার্থী এবং যারা নির্বাচন পরিচালনা কমিটি করেছেন, ওই থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড, জনাব প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, প্রিন্সিপাল তরিকুল ইসলাম, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, আব্দুর রাজ্জাক বাচ্চু। আপনারা জানেন উনি একজন সাংবাদিক। উনার 17 বছরের কোনো আন্দোলন সংগ্রামে পেয়েছেন? পান নেই। উনার নিজের সেন্টারও ফেল করেছে। এবং খুকসাতে প্রিন্সিপাল আনিসুজ্জামান, উনার নিজের সেন্টারে ফেল করেছে এবং উনি 17 বছর তার অধিক খুকসা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি আওয়ামী লীগের প্রত্যেকটি প্রোগ্রামে নিজে অংশগ্রহণ করেছে এবং উনি বলেছে আমরা আওয়ামী লীগের দিয়ে কমিটি গঠন করেছি, আমরা গণতান্ত্রিকভাবে গঠন করেছি। সেখানে ভোটে একজন নেতা নির্বাচিত করার জন্য একের অধিক প্রার্থী হয়েছেন এবং সেখানে জেলা মনিটরিং টিম করেছেন, তাদের মাধ্যমে কিন্তু এই কমিটি হয়েছে। উনি বলছেন যে আওয়ামী লীগের কমিটি। উনি বলেছেন আর একটা কথা, কেন্দ্র কমিটিও করেছেন। উনি আর একটা কথা বলেছেন, আমরা জামাতে ইসলামের কাছ থেকে টাকা নিয়েছি। এর খুকসা ইউনিয়ন নির্বাচনে, চেয়ারম্যান নির্বাচনে, উপজেলা নির্বাচনে ওনারা টাকা নিয়ে প্রকাশ্যে ভোট করেছেন, তার প্রমাণ অনেক আছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করেছি কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, এইরকম নজির নাই। তো সেহেতু নিজের দোষ ঢাকার জন্য ওনারা এই সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা বারবার দেখেছি, আমরা তো সাংগঠনিকভাবে এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ডে, ইউনিয়নে, ওয়ার্ডে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত। তো সেহেতু আমরা তো দেখেছি ডাকার পর যখন উনি আসে নাই, তারপরে এসেছেন, আমাদের প্রস্তাব পরবর্তীতে মানেন নাই কুমারখালী। এবং এই কথাও আমরা বলেছি যে আপনি কুমারখালী আসলে আগে আমাদের মেন অফিসে আসবেন, তারপরে সাব অফিস কোথায় কি আছে সেখানে যাবেন। এখান থেকেই পরিকল্পনা হবে কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন সময়ে আমরা মিটিং করব, জনসভা করব। আমাদের দলীয় কোন দল বলে কিছু নেই। 3 জন নমিনেশন চেয়েছে, আমাদের সভাপতি জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, শেখ সাদি সাহেব আর সৈয়দ মেহেদী আহমেদ রুমি। নমিনেশন তো 3 জনের দেবে না, একজনকেই দিয়েছে। সেইটাই আমরা মেনে নিয়েছি। তার প্রমাণ নুরুল আনসার প্রামাণিক নমিনেশন পেপার সাবমিট করেছিল,
কিন্তু উনি সেটা উইথড্র করে নিছে। শেখ সাদী সাহেব নমিনেশন পেপার কিনেছিল, কিন্তু সে উইথড্র করে নিয়েছে। তার মানেই প্রার্থীকে মেনে নেওয়া হয়েছে। এটাই তো 1 নম্বর প্রমাণ। অবশ্যই এই প্রভাব নিচে পড়বে। আমি যে আওয়ামী লীগের অত্যাচারে আমরা দেশ ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, ব্যবসা করতে পারি নাই, সেই আওয়ামী লীগের লোকজনকে যদি সামনে বসায় চেয়ারে বসায় রাখেন, তাহলে কি হবে? যেটা আমাদের বিভিন্ন ইউনিয়নে ঘটেছে, তারা সামনের চেয়ারে, তাহলে আমাদের নেতাকর্মীরা, সাধারণ ভোটাররা মনে করে যে আবারও আমরা এদের দ্বারা নির্যাতিত হব। আমাদের ধানের শীষের ভোট কি কম আছে যে আমাদেরকে আওয়ামী লীগের লোকজন হাওলাত করতে হবে? যখনই মিলন সারা বাংলাদেশে একটা নাম আগামী দিন হয়তো দলের হাল ধরতে পারে, তাকে দেওয়া হোক। তাই তাকে 2বার বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ নির্বাচন সে করেছে, মেহেদুর মিছিতে বেশি নির্বাচন করেছে, তারপরেও তাকে বহিষ্কার করা হয়েছে কেন? এই জবাবটা তোমাদের মাধ্যমে আমরা চাচ্ছি। এবং সব ফুটেজগুলো তোমরা নিয়ে যাওয়া এগুলো আমাদের দাঁড়াও। আমাদের কুমারখালীতে বিএনপির কোনো নেতাকে, কুষ্টিয়ার বিএনপির নেতা কেউ উপরে উঠতে দেবে না। এটা 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 বুঝতে হবে। এখানে কিছু মানবতী জিনিসপত্র আছে, তারা আমাদেরকে মেনে নিতে পারে না।